Hi dear lovely students, lovely audience, Assalamu alaikum. This is Shakur Ahmed before yourself once more. In my previous lecture, what is taught? Yes, আমি আপনাদেরকে একটা ছোট্ট ট্রিক শিখিয়েছিলাম যে কোনো জিনিস সহজ এরকম অর্থ বোঝালে আমরা ব্যবহার করেছিলাম ইট ইজ ইজি টু। আজকে দেখাবো কোনো কিছু কঠিন এরকম বোঝালে আমরা কি ব্যবহার করে থাকি। ইয়েস, কোনো কিছু কঠিন এরকম যদি বোঝায় কোনো বাক্যে তাহলে আমরা বলতে পারি ইট ইজ হার্ড টু। ইট ইজ হার্ড টু। দেখুন সেন্টেন্সে আমরা কিভাবে ব্যবহার করে থাকি। আমি যদি বলে থাকি কাজটি করা কঠিন, আমি বলেছি কঠিনটার শব্দটির জন্য আমরা কি ব্যবহার করব, ইট ইজ হার্ড টু। আবার দেখুন বাক্যটি বললাম কাজটি করা কঠিন, তাহলে আমরা ব্যবহার করতে পারি ইট ইজ হার্ড টু ডু দ্য টাস্ক। ইট ইজ হার্ড টু ডু দ্য টাস্ক। বুঝতে পেরেছেন? আবারও শুনুন, আমি যদি বলে থাকি যে অঙ্কটি করা কঠিন, অঙ্কটি করা কঠিন, তাহলে আমি কি বলবো, ইট ইজ হার্ড টু ডু দ্য সাম। ইট ইজ হার্ড টু ডু দ্য সাম। অর্থাৎ কঠিন এই শব্দটির জন্য আমরা যে ফ্রেজটি ব্যবহার করেছি সেটি হচ্ছে ইট ইজ হার্ড টু। ইট ইজ হার্ড টু। একইভাবে দেখুন, আমি যদি বলি ইংরাজি শেখা কঠিন, শেখা কঠিন, ইট ইজ হার্ড টু লার্ন ইংলিশ। ইট ইজ হার্ড টু লার্ন ইংলিশ। আমি যদি বলে থাকি যে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কঠিন, যদিও কঠিন না তারপর আমি বলতে তো পারি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কঠিন, তোমার সাথে আড্ডা দেওয়া কঠিন, তাহলে আমরা কীভাবে বলবো, ইট ইজ হার্ড টু হ্যাং আউট উইথ ফ্রেন্ডস। ইট ইজ হার্ড টু হ্যাং আউট উইথ ফ্রেন্ডস। একইভাবে আমি বলতে পারি যে বললাম যে কবিতাটি আবৃত্তি করা কঠিন, হতে পারে তাই না, কবিতাটি আবৃত্তি করা কঠিন, তাহলে আমি কি বলবো, ইট ইজ হার্ড টু রিসাইট আ পয়েম। ইট ইজ হার্ড টু রিসাইট দ্য পয়েম। এভাবে আমরা বলতেই পারি। সো দেখুন, কনভারসেশন ইংলিশ যারা আমরা প্র্যাকটিস করতে চাই বা যারা আমরা ইংরেজিতে ফ্লুয়েন্সি বিল্ড আপ করতে চাই তাদের জন্য ছোট্ট একটা বিষয় হচ্ছে যে আমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস ইজ ম্যান্ডেটরি হিয়ার। এখানে ম্যান্ডেটরি বলতে এটা বুঝিয়েছি যে আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি মনে করে থাকেন যে আপনি আজকে প্র্যাকটিস করেছেন, আজকে কথা বলেছেন 2-1 মিনিট, অন্যদিন কথা বলবেন না, এক সপ্তাহ পরে কথা বলবেন, দেন ইউ উইল নেভার বি ফ্লুয়েন্ট। সো ফ্লুয়েন্সি ডিপেন্ডস করে আপনি কতটুকু প্র্যাকটিস করেছেন, কতক্ষণ ধরে ইংরেজিতে কথা বলেছেন। আপনি সেটা যদি শুধুমাত্র কথা বলবেন সেরকম না, আপনি একটা ছোট্ট একটা ইংরাজি মুভি দেখতে পারেন, ছোট্ট একটা গল্পের বই পড়তে পারেন, আপনি নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার ডেইলি পড়তে পারেন, যে কোনো রিডিং ম্যাটেরিয়ালস পড়তে পারেন। অর্থাৎ আপনাকে ইংরেজির সাথে থাকতে হবে। এটা নট অনলি ফর ইংলিশ বাট অলসো ফর আদার্স ল্যাঙ্গুয়েজ। আপনার যে কোনো ভাষা শেখা ইটস আ লেন্থি প্রসেস। আর ভাষা একটা শিল্প, আর্ট। এই আর্টটাকে আপনার এস্টাবলিশ করতে চাইলে আপনাকে নির্দিষ্ট একটা কালচারের মধ্যে থাকতে হবে। সো আমি আবারও বলছি, ইফ ইউ থিঙ্ক ইউ নিড টু লার্ন ইংলিশ, দ্যাট টাইম প্র্যাকটিস ইজ ম্যান্ডেটরি। সো প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস রেগুলারলি। অ্যাটলিস্ট আপনাকে যে কোনো বিষয় নিয়ে আপনাকে কনভারসেশন করতে হবে এবং সেই ক্যাপাবিলিটি আপনাকে বিল্ড আপ করতে হবে। সো আপনি যদি এটি করতে পারেন দেন আই গ্যারান্টি ইউ মাস্ট বি ফ্লুয়েন্ট, দেয়ার ইজ নো ডাউট। সো আমি আশা রেখে আমার যারা লাভলি অডিয়েন্স রয়েছেন, যারা ইংরেজিতে কথা বলতে চান, যে কোনো ভাষায় সুন্দর করে কথা বলতে চান, তারা রেগুলার প্র্যাকটিসে থাকবেন। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন। হোপফুলি আবারও কোনো একটা বিষয় নিয়ে কথা হবে। ইট ইজ ইজি টু, ইট ইজ হার্ড টু, এরকম কোনো একটা ট্রিক্স নিয়ে আবারও কথা হবে। তবে ইংরেজিতে কথা বলার জন্য আবারও বলছি, নেভার থিঙ্ক অ্যাবাউট দ্য গ্রামার। গ্রামার অন্য জিনিস, আপনাকে কথা বলার জন্য গ্রামার জানানো জরুরি নয়, তবে বেসিক কিছু ট্রিক্স জানলে খুবই ভালো, আর সেটাকে প্র্যাকটিসে রাখতে হবে। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।